আপনারা জানেন 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আরজি করের বুকে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা, তার 56 দিন আজ অতিবাহিত হয়েছে। যে নক্কারজনক ঘটনা আরজি করের বুকে, মেডিকেল কলেজের বুকে ঘটেছিল, সেখান থেকে আরজি কর ডাক দিয়েছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। এই 56 দিনের ঘটনার অন্তিম কালে এসে আমরা মনে করে দেখেছি, আমরা ফিল করেছি যে বিচার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সিনিয়র চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী, সমস্ত পেশার মানুষ, সমস্ত সাধারণের মানুষ, সংবাদ মাধ্যম যেভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদের লড়াইয়ের আন্দোলনে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে এই লড়াইয়ে আমরা পে করি। আমরা তার পাশাপাশি কিছু কথা আজ বলে রাখা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি, ঠিক। আমরা কাজে ফিরতে চাই, চেয়েছিলাম, আজ কাজে ফিরলাম। পাশাপাশি আমরা এটা বললাম, এই ঘড়িতে 8:30 আমরা টাইম দিয়েছি, 8:30 আমরা প্রত্যাহার করেছি, ঠিক 24 ঘন্টার সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। কাল ঠিক রাত 8:30 অব্দি সময়। তাহলে কি চাইছি আমরা? তাহলে আমরা চেয়েছি আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন। আজ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে চরম দুর্নীতির জায়গা আজ ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রস্ফুটিত হয়েছে। আজ প্রতিটি জায়গায়, ঘরের কোনায় কোনায় স্বাস্থ্য ভবনের যে দুর্নীতির কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতির ফিনান্সিয়াল ফ্রডের সাথে 9 তারিখের ঘটনা যুক্ত কিনা। আজকে বিভিন্ন অ্যারেস্টের পর এই ঘটনা সামনে উঠে আসছে। তাহলে আমরা তাও দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গা থেকে আমাদের যে দাবি আছে, সেই দাবি কোন জায়গায় অযৌক্তিক। তাহলে দাবি যদি যুক্তিযুক্ত হয়, একজন রাজ্য প্রশাসকের পক্ষ থেকে কেন আমাদের দিক থেকে এই সদর্থক প্রয়াস আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে দেখতে পাবো না? আমরা যেটা বলতে চাইছি যে কি তদন্ত প্রক্রিয়া চলছে, আমরা একদমই তাই। তাহলে সেই জায়গা থেকে যেটা বলার, যে আমরা যেটা দেখলাম, পরিলক্ষিত করলাম, সুপ্রিম কোর্টের অন্দরে নানান আলোচনা হচ্ছে। আলোচনা হোক, আমরাই আলোচনা চেয়েছিলাম। কোর্ট মনিটর, সিবিআই ইনভেস্টিগেশন আমাদেরই দাবি ছিল। তাহলে আমরা মহামান্য সিবিআই কে বলতে চাই যে আপনি ন্যায় বিচার নিয়ে আলোচনা করুন, আপনি আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা করুন, আপনি ক্যাম্পাসকে আরো গণতান্ত্রিক সুরক্ষিত করার জন্য আলোচনা করুন। দ্বিতীয় অভয়া যাতে আরজি কর সহ বিভিন্ন কলেজের বুকে যাতে আর না ঘটে, তার জন্য সদর্থক পদক্ষেপ নিয়ে। কর্মবিরতি যদি অন্তরায় ছিল, আমরা আজ কর্মবিরতি তুলে নিলাম। রাজ্য প্রশাসনকে বলতে চাই, কর্মবিরতি যদি আপনারা বলে থাকেন, কর্মবিরতি তুলে নিলাম। আপনারা আমাদের যে 10 দফা দাবির কথা বলা হচ্ছে, আমাদের যে সুনির্দিষ্ট দাবি ছিল গণতান্ত্রিক পরিবেশে বৃহত্তর করার যে জায়গা, যাতে দ্বিতীয় অভয়ের মতন কোনো ঘটনা না ঘটে, সেই দাবি সম্পর্কে অবিলম্বে করুন। আমরা তো যা কথা বলেছি, এই আন্দোলনের থেকে উঠে আসা যে কথা থ্রেড কালচার, এই আন্দোলনের জায়গা থেকে জন্ম হওয়া থ্রেড কালচার, তাহলে এই থ্রেড কালচার আমরা মনে করি সম্পূর্ণরূপে নিপাত হওয়া উচিত। কি চেয়েছি আমরা বলেছি স্টেট লেভেল ইনকোয়ারি কমিটি তৈরি করুন, কলেজ ইনকোয়ারি কমিটি তৈরি করুন। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় যে টাস্ক ফোর্সের কথা বলেছিলেন, আমরা বলেছি কলেজ ওয়াইজ টাস্ক ফোর্স তৈরি করুন। রোগী পরিষেবা যদি সুরক্ষিত না হয়, তাহলে ডাক্তার কখনো সুরক্ষিত বোধ করতে পারে না। সেই জায়গা থেকেই আমরা বলেছি যে বেড মনিটরিং সিস্টেম আপনি শুরু করুন, আপনি প্রপার রেফারাল সিস্টেম তৈরি করুন, আপনি যে শূন্য পদগুলো আছে সেগুলোকে ভর্তি করার চেষ্টা করুন। ডাক্তার, স্টুডেন্ট, টিচার, এই জায়গাগুলোকে আপনি ভর্তি করুন। তাহলে আপনি যদি এই ভর্তি না করেন, শুধুমাত্র ওই 5টা 4টা সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় না। দরকার পরিকাঠামো। তাহলে পরিকাঠামো এবং ব্যবস্থাকে সচল করার যে প্রয়াস যদি না রাখেন, আপনাদের দিক থেকে যদি সদর্থক প্রয়াস না থাকে, তাহলে আমরা যে হুঁশিয়ারির কথা দিয়েছি সেটাকে শুধু হুঁশিয়ারি বলে মনে করবেন না, আমাদের নমনীয়তাকে আপনারা দুর্বলতা বলে ভাববেন না। সেই জায়গা থেকে বলছি, আমাদের যে দাবি, সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টা সময়সীমার মধ্যে আমাদের অতি দ্রুততার সাথে আমাদের এই দাবি পূরণ করুন। ইনভেস্টিগেশন চলুক, তদন্ত প্রক্রিয়া চলুক।
কিন্তু আমরা বারবার যে জায়গা থেকে বলে থাকছি এই ঘটনার মোটিভ কি, এই মোটিভ জানা দরকার। এই মোটিভ জানা না থাকলে দ্বিতীয় অভয়া যে আর কলেজের বুকে ঘটবে না সে কথা আমরা বলতে পারি না। তাহলে সিবিআই তো তদন্তকারী অফিসারদের কাছে আজ বলে দিতে চায়, আপনারা এই ঘটনায় কে প্রকৃত দোষী তাদের শনাক্ত করুন, আইডেন্টিফাই করুন, অ্যারেস্ট করুন। আপনারা এই ঘটনার মোটিভ কি সেই মোটিভকে প্রকাশ্যে আনুন, সামনে আনুন। তাহলেই আমরা মনে করি অভয়ার বিচারের পথে অগ্রগতির ধাপ হবে। দ্বিতীয় অভয়া আর জীবনের বুকে বিভিন্ন কলেজের বুকে যে কালচারের জায়গা জন্ম হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা বিচারের মধ্যে সদর্থক জায়গা আমরা ভেবে দেখতে পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। 9 তারিখ যখন যে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আরজিকরের গুটি কয়েক ছাত্রছাত্রী, বিজিবি স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছি। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপিকে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল কালচারের যে জন্মভূমি সেই জায়গা আরজিকরের বুকে ছিল, সেই দুর্দান্ত পড়া সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা কর্মীরা আছেন তারা জানেন কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে শুরু করি। তাহলে আমাদের কাছ থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতো লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়। অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও মাথা নিচু করো। তাহলে যেটা যে জায়গাটা আসছে যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করবো। একদমই তাই। যে জায়গাটা বলার সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা, সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা। এই ঘটনার মোটিভ কি সেই মোটিভকে সামনে আনা। যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না এই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না। তাহলে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে, তালা থানার ওসি হতে পারে, আশিস পান্ডে হতে পারে। তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সুপ্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। আমরা মনে করি যে হ্যাঁ সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত আরো দ্রুততার সাথে হওয়া উচিত। এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যে বা যারা প্রকৃত দোষী আছে, শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয়, প্রকৃত দোষীকে এই ঘটনা, নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো, আরজিকরের অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আরজিকরের অভ্যন্তরে ঘটলো। তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে, আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি, সেই জায়গা থেকেই আমরা বলছি তদন্ত হয়তো চলছে, কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। কেন পাওয়া যাবে না? তাহলে আমরা 56 দিন আন্দোলন করেছি যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে,
তাহলে আমরা এই কর্মবিরতি যখন তুলছি আমাদের এর পরের সময় থেকে আপনারা দেখতে পাবেন। বলছি নির্যাতিতার বাবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আন্দোলন করে যাচ্ছিলেন, তার আপনাদের আন্দোলনের দিকে চাপিয়েছিলেন, ওনাদেরকে এই যে প্রত্যাহার করলেন অন্যরকম, ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সিজ ওয়ার্ক প্রত্যাহার করেছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি, আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করিনি। তাহলে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফর্ম, বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো আমাদের চলবে। তাহলে ন্যায় বিচারের দাবিতে সহযোদ্ধা, আমার সহযোদ্ধা যেভাবে বললো, ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই শেষ দিন অবধি চলবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাকু কাকিমার প্রতি যে আমাদের জায়গা থেকে যে ভরসা আপনারা রেখেছিলেন, আমি এই ধর্মতলার কমন মঞ্চ থেকে যে জায়গাটা বলে যেতে চাই যে ন্যায় বিচারের দাবিতে এই ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পট শেষ অবধি করবে। লড়াই চলছে, চলবে। মাইক চলো, মাইক চলো।